ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা জেব্রনিক্সের ছোট্ট ক্যাবিনেটের রিভিউ নিয়ে। আমরা বেবি ক্যাবিনেট অনেকেই দেখেছি, কিন্তু এত ছোট ক্যাবিনেট আমরা আগে কোনোদিন দেখিনি। আর এই ক্যাবিনেটে অ্যাসেম্বল করার সময় কিছু কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়, তো তার জন্য আমি অ্যাসেম্বল পার্টটাও দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি আপনি ভ্যালু পেয়ে থাকেন, একটা লাইক করে দেবেন। এটা হলো আমাদের জেব্রনিক্সের ন্যানো নিউ ক্যাবিনেট, ঠিক আছে। এটা ক্যাবিনেটটা প্রথমে আমি আগে আনবক্সিং করে নেবো। খোলাই আছে। এরকম একটা কেসিং এর মধ্যে আসে। এটা হলো আমার ক্যাবিনেট, একদমই ছোট ক্যাবিনেট আসে। এটার নিচে এখানে স্ট্যান্ড লাগানোর জায়গা আছে, ইউএসবি এখানে দুটো আছে। আর এটার সাইজটা আমি দেখিয়ে দেবো, এইভাবে সাইজ আপনারা বুঝতে পারবেন না ভিডিওতে। এটা আছে 9 ইঞ্চির থেকে একটু বেশি লম্বা, আর চওড়া আছে আপনার 9 ইঞ্চির থেকেও কম, ঠিক আছে। আপনি বুঝতেই পারছেন কত ছোট ক্যাবিনেট এটা, ঠিক আছে। এখানে থাম্ব স্ক্রু আছে, খুলে নেব। জাস্ট স্লাইড করলে এটা বেরিয়ে আসবে। এখানে আমি ভিতরে কী কী পেয়ে যাচ্ছি দেখে নেব। একটা পাওয়ার কেবল থাকছে, কারণ এটার মধ্যে এসএমপিএস অ্যাটাচ আসে। শাটা কেবল থাকছে আর কিছু নাট থাকছে। শাটা কেবলটা আপনার এটার জন্য আলাদা করে দেওয়া থাকছে, আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই যে শাটা কেবল থাকছে, এটার মধ্যে একদম অ্যাটাচ করে এরকম দেওয়া থাকছে। আর এই পাশে আপনার একটা সকেট লাগানোর জায়গা থাকছে। এটাও আপনি লাগাতে পারেন, আপনি আলাদা করে লাগাতে পারেন। এবার কোথায় আমি এসএসডি লাগবো সবই আমি দেখিয়ে দেবো। আর আমি নিচে একটা স্ট্যান্ডের কথা বলছিলাম, স্ট্যান্ডটা আপনি পেয়ে যাবেন এখানে পিছনে। এটাকে এরকমভাবে খুললে ওপেন হয়ে যাচ্ছে। এটা আপনি সাইড করেও রাখতে পারেন এইভাবে, আবার এটা নিচে লাগিয়ে দিলে আপনার এটা হয়ে যাবে। আপনি সোজা করেও রাখতে পারেন, লক হয়ে গেল। তাহলে এবার এটার মধ্যে আমি এতটুকু জায়গার মধ্যে কী মাদারবোর্ড বসাতে পারি। তো স্পেসিফিক্যালি এটা জেব্রনিক্সের 861 বোর্ডের জন্যই ম্যানুফ্যাকচার হয়েছে, আমি মনে করি যেটা। কারণ হচ্ছে হলো এখানে তার উপরে কোনো সেগমেন্টের বোর্ডই এটার মধ্যে বসতে চায় না। ইভেন আদার্স কোম্পানির যে 861 আছে সেগুলোও বসতে চায় না। আপনাকে কী দেখে বোর্ড কিনতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হলো জেব্রনিক্সের 861 বোর্ড, ঠিক আছে। এখানে আপনি দেখতে পারবেন যে ভলিউমের যে আপনার সকেটটা আছে তার জাস্ট নিচে একটা হোল করা আছে আপনার স্নাট লাগানোর জন্য। এর পিছনে কিন্তু আমাদের গ্রাফিক্স কার্ডের পিসিআই স্লটটা আছে। ইভেন এবার এখানে যদি আমরা অন্য মাদারবোর্ড দেখি, যেমন জেব্রনিক্স সিরিজ 81 দেখি, আপনি এখানে ভালো করে দেখতে পাবেন যে এখানটাতে যে আপনার সকেটটা আছে, সকেটের নিচে একটা হোল করা আছে নাট লাগানোর জন্য, তার থেকে কিছুটা এক্সটেন্ড আছে। এটা এক্সটেন্ড যদি থাকে, ইভেন এটার পিছনে যদি আপনার গ্রাফিক্স কার্ডের স্লটটা না থাকে, তাহলে বুঝবেন যে এটার মধ্যে কিন্তু মাদারবোর্ড বসবে না। আমি মাদারবোর্ডের রিভিউর মধ্যে আর যাচ্ছি না, কারণ তাতে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি জাস্ট এটা আপনাকে লক্ষ্য করতে হবে যে এই গ্রাফিক্স কার্ডের স্লটটা এই ভলিউমটার পিছনে আছে কিনা, তাহলে এটার মধ্যে ইজি টু ইউজ বসে যাবে। আচ্ছা, এবার এটার মধ্যে আমরা হার্ড ডিস্ক বসাবো। মাদারবোর্ড তো আপনার একদম এত দূর পর্যন্ত চলে আসবে, এই জায়গাটা পুরো অকুপাই করে নেবে। এবার এটার মধ্যে আমরা এসএসডি বসাবো কোথায়? মাদারবোর্ড হয়ে গেলে ফ্যান র্যাম সব চলে গেল। এবার এসএসডি লাগানোর জন্য আপনার এ পাশে স্লট করে দেওয়া আছে। এখানে আপনি ওই যদি বোথ এসএসডি লাগাতে চান তাহলে দুটো এসএসডি লাগাতে পারেন। যদি এখানে ডিভিডি রাইটার লাগাতে চান, যেগুলো ল্যাপটপ রয়েছে, সেটা এখানে লাগাতে পারেন। সেটার জন্য সামনে এখানে সকেট দেওয়া আছে, ঠিক আছে। এটা হয়ে গেল পাওয়ার বাটন। এবার প্রথমে আপনাকে অ্যাসেম্বল করার জন্য এই সেগমেন্টটা খুলে নিতে হবে। দেখুন, খুলে চলে এসছে। এবার আপনাকে কি করতে হবে, এখান থেকে যে আপনার কেবলগুলো আছে, আমি একটা দেখিয়ে দিই তাহলে আপনার, এমনিতে তো এটা শাটার জন্য একটা আলাদা করে কেবল দেওয়া আছে, আপনি ওটা দিয়েও লাগাতে পারেন বা ডাইরেক্টও লাগাতে পারেন। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটার মধ্যে একটা এখানে জ্যাক করে দেওয়া আছে, আর সেম জ্যাক আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। আপনি যদি আলাদা করে শাটা কেবল লাগান তাহলে আপনি এই সকেটটা ইউজ করতে পারেন। এটা জাস্ট আপনার এইভাবে লেগে যাবে, হয়ে গেল। আর যদি এটা এইভাবে না লাগিয়ে যদি আপনি এই কেবলটা ইউজ করতে চান, তাহলে এটা আমাদের শাটাও পেয়ে যাচ্ছেন প্লাস পাওয়ারও পেয়ে যাচ্ছেন।
এইভাবে লাগাতে পারেন। এটা কি করতে হবে, এটা এখানে বসে গেল, এটাকে আপনাকে এপাশ থেকে ঢুকিয়ে দিতে হবে, এপাশ থেকে ঢুকিয়ে দিতে হবে এভাবে, হয়ে গেল। তারপরে এই ডিভিডি রাইটারের যে সেগমেন্টটা আছে এই সেগমেন্ট দিয়ে এই তারটা আবার ঢুকিয়ে দিতে হবে। ব্যাস, দিয়ে এটার কাজ শেষ। এটা আপনি এখানে অ্যাজ ইট ইজ লাগিয়ে দিতে পারেন। ব্যাস, তাহলে এখানে আপনার শাটার পাওয়ার চলে আসলো। এখন এই কেসিংটা আপনি এভাবে খুলে নেন, এখানে এসএসডি লাগিয়ে দিন, দিয়ে জাস্ট এটাকে এখানটাতে রেখে দিয়ে এভাবে ইনসার্ট করলে এটা এখানে লেগে যাচ্ছে। এখানে নাট লাগিয়ে দিতে পারেন যাতে না খুলে যায়। এটা এখানে লাগিয়ে দিলেন, ওই সেমভাবে যেখান থেকে শাটার পোর্ট আমরা টেনে আনলাম সেভাবে পোর্ট টেনে আনতে পারেন। কভার লাগিয়ে দিলে আপনাদের অ্যাসেম্বল রেডি। অ্যাসেম্বল আর হচ্ছে হলো ইনস্টলেশনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা যদি দেখতে চান সেখানে গিয়ে দেখতে পারেন। তো ব্যাস, আজকের জন্য এইটুকুই। এই কেবিনের সম্বন্ধিত যদি কোনো প্রশ্ন আপনার কাছে থেকে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে। এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন। তো ব্যাস, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো দারুণ কন্টেন্টের সাথে। ততক্ষণের জন্য বাই। do 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 do